সবাইকে শুভ দুপুর। তো আমি আবার চলে এলাম রান্নার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি রান্না করছি, তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো আজকে তোমাদের সঙ্গে বিরিয়ানি শেয়ার করব। চলো আমি কিরকম বিরিয়ানি রান্না করছি তোমাদের দেখাবো। আমি এর আগেও অনেক দিন আগে বিরিয়ানি করেছিলাম, তো পোস্ট করেছি ভিডিও। তো বহুত দিন পর আজকে বিরিয়ানি করেছি। তো চলো তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে চাল, এটা কি চাল বলো তো? এটা বিরিয়ানির চাল। তো আজকে বিরিয়ানি হবে। তো দেখো গামলার মধ্যে চালটাকে ঢেলে নিলাম। তো 2-3 বার ধুয়ে নেবো। এই যে কলটা চালিয়ে দিলাম, 2-3 বার ধুয়ে তারপরে 20 মিনিট মতন জলের মধ্যে এটাকে মানে ফুলতে ছেড়ে দেবো চালটাকে 20 মিনিট। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো এই দেখো এইটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো অনেক রকম মশলা আছে। এটাকে কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেব। গরম করে নেবার পর এটাকে মিক্সিতে শুকনোয় গুঁড়ো করে নেব। বিরিয়ানির চালটাকে জলে ভিজতে দেওয়া হয়ে গেছে। তো 20 মিনিট ভিজবে জলের মধ্যে। আর এদিকে দেখো বিরিয়ানির পেঁয়াজ কাটা হয়ে গেছে। বিরিয়ানিতে সাজাবার সময় দেবো, আর অর্ধেক মাংস যখন রান্না করব তখন দেবো। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, গরম হতে দিয়েছি। আর এদিকে দেখো বিরিয়ানির মশলা মানে একটু কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছিলাম, এবার এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তো আলুগুলোকে ছেড়ে দেবো এইভাবে। তো দেখো আলু ভাজা হয়ে গেছে। তো এবার এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেবো। তো দেখো আজকে কোন গ্যাসে রান্না করছি, তো বিরিয়ানি হবে বলে এই স্টোভ ওভেনটা ধরিয়েছি। এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দেবো, এই সব পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেবো, একটু ভালো করে লাল করে ভেজে নেবো। এই হাঁড়িটা, বিরিয়ানির হাঁড়িটা অনেক দিন আগে কিনে এনেছিল। তো আগে আমি বিরিয়ানি বানাতাম, ভিডিওতে অনেক দিন আগে ভিডিও পোস্ট করেছি বিরিয়ানির। তো বহুত দিন পর বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এই দারচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিলাম জলের মধ্যে। জলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। ঘি থাকলে ঘিও দিতে পারো। তো দেখো জলের মধ্যে নুনও দিয়ে দেবে, কারণ চালটা দেবো। তো ভাতটা নুন নুন হতে হবে, যতটা নুন লাগবে ততটাই দেবে। তো জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে। তো জল না ফুটলে চালটা দিব না, কারণ চালটা ভেঙে যাবে। জল ফুটে গেছে বলে চাল দিয়ে দিচ্ছি। এই যে চালগুলো সব এইভাবে দিয়ে দেবো, তারপরে আরেকটু জোর আঁচ করে দেবো, তাহলে ফুটে যাবে আরো। ওর জন্য আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে এবার পেস্ট করে নেবো। তো দেখো ভাতটা সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির চালটা বেশি সিদ্ধ করলে হবে না, যখন আবার মানে দম দেবো মানে ভাপ দেবো হাঁড়িতে, তখন আর একটু সিদ্ধ হবে। এবার ভাতটাকে ছেঁকে নেবো। তো দেখো এই ফুটো বাটির দ্বারাই ভাতগুলোকে এরকম ভাবে ছেঁকে নেবো, ছেঁকে ছেঁকে। তো দেখো এই গামলায় ভাতগুলো মানে জল ঝেড়ে ঝেড়ে এতে রাখবো। নিয়েছি জল থেকে, তেল দিয়ে দিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো। আর এই যে মাংসগুলো দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিইনি, কারণ এই দেখো পেঁয়াজ আগে ভেজে নিয়েছি। তো এই পেঁয়াজটা মাংসটা কিছুটা ভাজা হয়ে যাবে, তারপরে দেবো। নুন হলুদ দিয়ে মাংসটাকে একটু ভেজে নিয়েছি। তো এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো মোবাইলে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু পোড়েনি। আমি একটু বেশি করে লাল করেছি, কারণ বিরিয়ানিতে একটু বেশি করে লাল করেই দেয়, মানে লাল মানে একটু বেশি ভালোভাবে লাল করে ভাজে। এবার এই আদা রসুন পেঁয়াজ পেস্ট করাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে, তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো।
তো দেখো মশলা, কাঁচা মশলা ছিল, এগুলো পেস্ট করা মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো টমেটো দিয়ে দেবো। আর এই দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেবো আর একটু, তারপরে জল দেবো। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা, এটাকে কড়াইয়ে গরম করে মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি শুকনোয়। তো দিয়ে দেবো, যতটা লাগবে ততটাই দেবো। মশলা দিয়ে একটু আরও নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেবো, যতটা জল লাগবে। হাঁড়ির মধ্যে সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার ভাত মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নেব। তলায় আলু, মাংস, পেঁয়াজের পেস্তা দিয়ে সব সাজিয়ে নিয়েছি। আরও এর উপর থেকে আবার ভাত দিয়ে দেবো আরেকবার, তারপরে দুবার তিনবার করে সাজিয়ে দেবো। বিরিয়ানি সব সাজানো হয়ে গেছে। এই দেখো হাঁড়িতে আটাও লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এইটা হচ্ছে যখন ভাত ফুটছিল, তো ওই জলটা 2 হাতা বার করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল 4 ঢাকনা। আর এই যে মিঠা আতর একটু পাড়া দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে ভালো করে গুলে নিয়েছি। তো এটা এর মধ্যে এরকম করে দিয়ে দেবো। তোমরা চাইলে দুধও দিতে পারো, অনেকে দুধ দেয়, আমি দুধ দিইনি। আবার আমি কোনো রং এর মধ্যে অ্যাড করিনি। এই দেখো ঘিটাও দিয়ে দেবো, এটা হচ্ছে ঘি, এই সব 100 ঘি সব অ্যাড করে দিলাম। হয়ে গেছে। এবার ঢাকনাটাকে ভালো করে এরকম করে চিপে গ্যাসের মধ্যে কিছুক্ষণ কম আঁচ করে দম ধরতে চাপিয়ে দেবো। তো দেখো বিরিয়ানি আমার দম ধরতে দিয়েছিলাম হাঁড়িতে, হয়ে গেছে। তো দেখো এইভাবে একটু ঝাঁকড়িয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার বিরিয়ানি রান্নার রেসিপি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।